প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর রমনা থানা নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা অভিযোগ করেন, দেশের ভেতর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে বিদেশ থেকে আসা অস্ত্র দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করছে সন্ত্রাসীরা। এদিকে সহিংসতার ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে খাগড়াছড়িতে। নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি ও পুলিশ। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো চলছে সড়ক অবরোধ কর্মসূচি। গুইমারায় সহিংসতাকে কেন্দ্র করে ঢাকায় সড়ক অবরোধে জেলার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল করছে না। তবে বেলা 12টা থেকে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রাম এই দুই সড়কে অবরোধ শিথিল করেছে যুগ্ম ছাত্র জনতা। এছাড়া শহরতলিতে সীমিতভাবে ইজি বাইক ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। ঢাকা ও চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিলের খবরে পরিবহন সেক্টরে অনেকটাই স্বস্তি ফিরেছে। ছেড়ে যাচ্ছে দূরপাল্লার গাড়ি। আটকে পড়া বাকি পর্যটক ও জরুরি কাজে অনেকে ছুটছেন নিজ নিজ গন্তব্যে। এদিকে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেড ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ পালন করছেন পিকেটাররা। বেশিরভাগ সড়কে অবরোধ থাকায় যাতায়াতে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। কাঁচামাল লোড করছে চট্টগ্রাম থেকে গন্তব্য পানচরি। আজকে 3 দিন হচ্ছে রাস্তায় জালিয়াপাড়া থেকে খাগড়াছড়ি এসকোর্ট দিয়ে আনছে। খাগড়াছড়ি থেকে শুনতেছি পানচরি এসকোর্ট দেবে। এসকোর্ট দিলে যাইতে পারবো, নাহলে যাবো না। ঘুম নাই, রাস্তায় পড়ে আছি। এখন যদি প্রশাসন আমাদেরকে একটু যাওয়ার সুযোগ করে দিত, হয়তো বাসায় যাইতে পারতাম। এখানে আমরা খুবই কষ্টে আছি। এখানে যে আন্দোলন, এটা আমরা আসলে বাইরে থেকে খুব একটা আজ করতে পারিনি। এখানে এসে আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মুখে আছি। খাগড়াছড়ি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মোত্তাকিম এক ব্রিফিংয়ে জানান, অবরোধ প্রত্যাহার করা হলেই 144 ধারাও তুলে নেওয়া হবে। আমাদের কঠোর অবস্থানের কারণে খাগড়াছড়ি এলাকার আশেপাশের এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। যে অবরোধ ডাকা হয়েছে, অবরোধটিও অতি দ্রুত এই এলাকা থেকে এটা প্রত্যাহার করা হবে এবং আমরাও 144 ধারা প্রত্যাহার করে নেব যদি অবরোধ প্রত্যাহার করা হয়, এবং সেই ক্ষেত্রে এলাকা শান্তি শৃঙ্খলা আবার স্বাভাবিক হবে বলে আমি আশা করি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে, এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই, পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা, উনি ওই জায়গায় আছেন। উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। অপরদিকে রোববার খাগড়াছড়িতে সহিংসতায় নিহত 3 জনের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই গুইমারা উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের আথুই মারমা, হাফছড়ি ইউনিয়নের আত্রাও মারমা ও রামসু বাজার বটতলার তৈচিং মারমা। ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন মোহাম্মদ সাবের। গত 23শে সেপ্টেম্বর রাতে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় জারি করা 144 ধারা বহাল রয়েছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। রোববারের সহিংসতার পর এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পাহাড় আর গার্মেন্টস সেক্টরের অস্থিরতা বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে দেশবিরোধী কোনো চক্র জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। জামায়াত নেতার ভারতের সাথে যুদ্ধ ঘোষণার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। এ ধরনের রাষ্ট্রবিরোধী কথা দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার ইঙ্গিত বলে মনে করেন রিজভী। এজেন্ডা নিয়ে পাহাড়ে আমরা অশান্তির কিছু দেখতে পাচ্ছি, ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবে ভাবিয়ে তুলছে। গার্মেন্টসে অশান্তি আমরা চিহ্ন এবং লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো আমি মনে করি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। আক্রমণ যদি করে পার্শ্ববর্তী দেশ, যুদ্ধ হতে পারে,
এই কথাগুলো এই মুহূর্তে বলা, এটা আমি মনে করি এটা একটা বড় ধরনের কোনো গেম প্ল্যান কিনা, এটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন হয়ে দেখা যায়। একটি গোষ্ঠী ধর্মের ভিত্তিতে রাষ্ট্রে বিভাজন সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ফ্যাসিবাদের পতন হলেও লড়াই এখনো শেষ হয়নি জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ঢাকেশ্বরী মন্দিরে পূজা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, জনগণের রায়কে ভয় পায় বলেই পিআর পদ্ধতির নির্বাচন চায় জামায়াত। রিপোর্ট আদিন সজীবের। ঢাকেশ্বরী মন্দিরে পূজা পরিদর্শনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা বলেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টি করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়। আমরা সবাই যেন সে ব্যাপারে সজাগ থাকি। সালাউদ্দিন আহমেদ বলেন, এখন সময় ঐক্য প্রতিষ্ঠার, তবে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি। যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে, তাদেরকে দেশের জনগণ চিহ্নিত করবে। বাংলাদেশের মানুষ তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, দেশের অধিকাংশ মানুষ পিআর না বুঝলেও তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে দুই একটি দল। দুই তিনটি রাজনৈতিক দল মিলে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থা হলো জনগণের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ। আমরা স্বৈরাচারের দোসরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নাই। কারা নির্বাচন হতে দেবে না, ইনশাআল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। দুর্গোৎসবে কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য নেতাকর্মী ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। রাজধানীতে নির্বাচন ভবনে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কমিশন সচিব আক্তার আহমেদ জানান, নির্বাচনের সার্বিক বিষয়ে সার্বক্ষণিক মূল্যায়নেরও আগ্রহ জানিয়েছে দলটি। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক জানিয়েছেন, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ সহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে ইসিকে সহযোগিতা করতে আগ্রহী যুক্তরাজ্য। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিদেশি উন্নয়ন সহযোগীদের তৎপরতা। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দল। ইসি সচিব আক্তার আহমেদের সাথে প্রায় 1 ঘণ্টা বৈঠক করে দলটি। পরে গণমাধ্যমকে বৈঠকের বিষয় নিয়ে ব্রিফ করেন সচিব। তিনি জানান, বিভিন্ন ধাপে পর্যবেক্ষক পাঠানোর পাশাপাশি তাদের কার্যক্রমের পরিসর নিয়ে আলোচনা করেছে প্রতিনিধি দলটি। আমাদেরকে যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150, এবং ওনারা বিভিন্ন প্রশ্ন করেছেন, যেমন ওনারা ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন, তারপরে আপনার ভোট কাউন্টিং এর সময় থাকতে পারবেন কিনা। মোটামুটিভাবে ওনারা আসতে চান শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে, সবাই যে একসাথে 150 জন আসবেন তা না। তিনি আরও জানান, চট্টগ্রাম ও সৈয়দপুর সফর করে ইসির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে ইউর প্রতিনিধি দল। ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসির মধ্যে পর্যবেক্ষণ সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হবে বলেও জানিয়েছেন ইসি সচিব। ওনাদের অবজারভেশন আমাদের সাথে এবং ফার্দার ক্লারিফিকেশন নিয়ে কালকে ফিরে যাবেন, এবং যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন। আমাদেরকে ওনারা এমওইউ এর একটা ড্রাফট দিয়ে গেছেন, আমরা পর্যালোচনা করে ড্রাফটটা সাইনিং এর ব্যাপারে আগাবো। আমাদের কোনো অবজারভেশন থাকলে আমরা এদেরকে জানাবো যে আমাদের এই অবজারভেশন আছে, আর যদি না থাকে তাহলে যা আছে সেটা অনুযায়ী এটা হবে। এদিন নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে যুক্তরাজ্য। The UK is supporting the Election Commission, particularly through national civic education programs, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. নির্বাচনকে সামনে রেখে কমিশন এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন সারাহ কুক।
Thank you very much. Your Excellency, ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।